আচারের জন্য সবসময় টক বড়ইটাই বেশি ভালো হয়। দেশি যে টক বড়ই আছে সেই বড়ইয়ের আচারটাই বেশি মজা লাগে খেতে। তো আমি তেলের আচার করছি, তাই কাঁচা পাকা বড়ই নিয়ে নিয়েছি। আর তেল দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে কিছু রসুন ছেঁচে দিয়েছি, কিছু আদা দিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা। এগুলো একটু হালকা বাদামি করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচ বাটা, মানে শুকনো মরিচ বাটা। শুকনো মরিচ একদম মিহি করে বাটিনি, একটু হালকা ছাবা ছাবা আছে, ওইভাবেই বেটে নিয়েছি। কেউ চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারে, সমস্যা নাই। তো এইখানে আমি এই যে বড়ইগুলো সুন্দর করে কেটে ধুয়ে শুকিয়ে গায়ে একটু কাট করে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম এখানে বিট লবণ, আর দিব প্রয়োজন মতো এমনি লবণ। ঝাল মিষ্টিটা আসলে এক একজন মানুষের মুখের টেস্ট বুঝে দেওয়াই উচিত, যে যেভাবে খাবে সেইভাবে। তো আমি এটা তেলের আচার করব। আমি কিন্তু এই আচারটা ঠান্ডা হওয়ার পর যখন বয়ামের মধ্যে দিব তখন আবারও তেল গরম করে দিব। এখন আমি অনেক বেশি তেল দেইনি, আচারটা কিন্তু তেলে ডুবানো থাকবে। আর আচারটা হচ্ছে রোদে দিয়ে তারপর মজাতে হবে, আমি খুব বেশি চুলাতে রাখবো না। তো আমি এখানে পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম আচারের মশলা, সেটাও দিয়ে দিয়েছি। আর মশলা যেগুলো দিয়েছি সেগুলো তো দেখলেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আখের গুড়। কেউ চাইলে চিনি দিয়েও করতে পারে, সমস্যা নাই। তো আমি এখানে গুড় দিয়েছি, যেহেতু খুব বেশি মিষ্টি হবে না, টক মিষ্টি স্বাদের আচার হবে। এই আচারগুলা দিয়ে, এই আচারের তেল দিয়ে খিচুড়ি, তারপর মুড়ি মাখিয়ে খাওয়া, এগুলো খুব মজা লাগে খেতে। তো এই যে আমি আমার মুখের টেস্ট অনুযায়ী আমি গুড় দিয়ে নিয়েছি। আর খুব বেশি কিছু লাগবে না। আমি আচারটা যখন বয়েমে উঠাবো তখন আমি কিছুটা আচারের যে ভাজা মশলা সেটা দিয়ে দিব। আর আচার সংরক্ষণ করার জন্য অবশ্যই সিরকা দিতে হবে। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সিরকা দিয়েছি। এই সিরকা দিলে আচারের নষ্ট হওয়ার ভয় থাকে না। আর এমনিতেও তেলের আচার, যেহেতু তেল আচারের উপরে উঠে থাকলে কোনো আচারেই ফাঙ্গাস পড়বে না, আচার নষ্ট হবে না। তো এই যে আমার আচারটা প্রায় হয়েই গেল, আমি খুব বেশি আর টানাবো না, আমি এইভাবে বয়মের মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার পর। তো এই যে আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এখানে আবারও 1 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, যেটা আচারের মশলা করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। এখন আমি বয়ামের মধ্যে আচারটা উঠিয়ে একটানা 5-6 দিন রোদে দেবো, তারপর আচার রেডি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।